নমস্কার বন্ধুরা, গড়গিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আবার আমি চলে এসেছি সজনে ডাঁটার একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি সজনে ডাঁটার চচ্চড়ি। সজনে ডাঁটার এই চচ্চড়ি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। প্লিজ বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলো তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে সজনে ডাঁটার চচ্চড়ি বানাই। দেখো বন্ধুরা, আমি এখানে কিছু সজনে ডাঁটা ভালো করে ছুলে নিয়ে কেটে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ পোস্ত এবং 4টে কাঁচা লঙ্কা নিয়ে মিক্সিতে দিয়ে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। আর একটা বড় সাইজের টমেটো আমি কেটে নিয়েছি। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 1 চামচ কালো জিরে। এখানে আমি 2টো তেজপাতা আর 4-5টা শুকনো লঙ্কা আমি দিয়ে নিয়েছি। একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটা। সজনে ডাঁটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সজনে ডাঁটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলে সজনে ডাঁটা যে কাঁচা গন্ধ থাকে সেটা চলেও যায় এবং খেতেও খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা, আমি সজনে ডাঁটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। যে টমেটোটা আমি কুচো করে রেখেছি সেটা দিয়ে দিলাম। আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো টমেটো অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটাও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে আমি রান্নাটা নিরামিষ করব, সেই জন্য পেঁয়াজ রসুনের ব্যবহার করব না। নিরামিষভাবেও সজনে ডাঁটার চচ্চড়ি বানালে চচ্চড়িটা খেতে খুবই ভালো হয়। তোমরা নিরামিষ দিনেও এরকমভাবে সজনে ডাঁটার চচ্চড়ি বানিয়ে নিতে পারো। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। আদা বাটাও সজনে ডাঁটা এবং টমেটোর সাথে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি সর্ষে পোস্ত যেটা বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আমি সর্ষে পোস্তর সাথে 4টে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নিতে পারো। মশলার বাটিটা ধুই আমি অল্প একটু জল দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। এবার আমি মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলে রান্নার স্বাদটাও খুবই ভালো হয়। আমার সজনে ডাঁটার চচ্চড়ি বানানো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, আমি কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি দিয়ে দেব প্রয়োজন মতো গরম জল, দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন আর দিয়ে দেব মিষ্টির জন্য গুড়। তোমরা এখানে গুড়ের বদলে চিনিও দিয়ে দিতে পারো 2 চামচ মতো। আর যদি মিষ্টি খেতে না চাও তাহলে নাই দিতে পারো, কিন্তু একটু মিষ্টি দিলে চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে। নাড়াচাড়া করে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এবং মিডিয়াম ফ্লেমে সজনে ডাঁটা খুব ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেখো বন্ধুরা, আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো ডাঁটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সজনে ডাঁটার চচ্চড়ি খুব একটা বেশি ঝোল ঝোল হয় না, এটা একটু মাখো মাখো হয়। তাহলে কিন্তু সজনে ডাঁটার চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে।
ঝোলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো রাখতে পারো, কম বেশি। সজনে ডাঁটার চচ্চড়িটা আমার হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং 5 মিনিট ঢাকা দিয়ে নেব স্ট্যান্ডিং টাইমের জন্য। তারপরে আমি সার্ভ করে নিয়ে দেখিয়ে দিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।